হাওড়ার ফকিরপাড়ায় ফাঁকা পড়ে শ্বেতার ফ্ল্যাট। কোথায় পালিয়েছে শ্বেতা আরিয়ান, তারই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছে তারা। সূত্রের খবর, এর আগে একাধিকবার ব্যাংককে গিয়েছে শ্বেতা। কেন বারবার ব্যাংককে যেত শ্বেতা, কার সঙ্গেই বা যেত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিদেশ যোগ সামনে আসতেই এবার শ্বেতা ও তার ছেলের বিরুদ্ধে হাওড়া সিটি পুলিশ লুকআউট নোটিশ জারি করতে চলেছে। দেশের সমস্ত বিমানবন্দরে তাদের ছবি ও তথ্য পাঠানো হচ্ছে, যাতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালাতে না পারে। পাশাপাশি তদন্তকারীদের নজরে শ্বেতার হোয়াটসঅ্যাপ চ্যাট। জানা গিয়েছে, পালিয়ে যাওয়ার দিন মুম্বাইয়ের এক ব্যক্তির সঙ্গে কথোপকথন হয় শ্বেতার। সেই ব্যক্তিরও খোঁজ চালাচ্ছে পুলিশ। শ্বেতার গতিবিধি জানতে সোমবার রাতে আরিয়ানের দিদা ও মামাকে বাঁকড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তদন্তকারীদের নজরে শ্বেতার বিভিন্ন কুকীর্তি। অপরাধীদের সঙ্গেও নাকি শ্বেতার ওঠা বসা ছিল। বাঁকড়া শেখপাড়ায় শ্বশুরবাড়ির সম্পত্তি দখলে তার উপস্থিতিতেই ভাড়া করা গুন্ডা দিয়ে গুলি চালানোর অভিযোগ। আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতারও হয়েছিল শ্বেতা। একসময় মহসিনা বেগম নামে পরিচিত ছিল শ্বেতা, দাবি এলাকাবাসীর। বাঁকড়ায় ফিরুক শ্বেতা, সেটা আর চাইছেন না স্থানীয়রা। এমনকি শ্বেতাকে আর কখনো এলাকায় না ঢুকতে দেওয়ার জন্য গণস্বাক্ষর করে প্রশাসনের কাছে দেওয়া হবে বলেও জানিয়েছেন এলাকাবাসী। ওর নাম ফুলটুসকিও না, শ্বেতাও না, ওর নাম মহসিনা বেগম। আমরা জানি, ওর গাড়ির নাম্বার সার্চ করলে প্লেটে সার্চ করে আমি দেখেছি, ওর নাম্বার মহসিনা, ওর নাম মহসিনা বেগম। তো ওকে আমরা ঢুকতে দেবো না এরিয়া। ও পাড়ায় নোংরামু করছে, ওই জন্য ঢুকতে দেবো না। খুব খারাপ বিষয়, পরিবেশটাতে মানে পুরো আমাদের বাঁকার নামটা ডুবে গেল। চাইছি শাস্তি, সবাই যেটা চাইছে আমিও চাই। কিন্তু এই মুহূর্তে এখন আমাদের ওই পাড়া ওখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হচ্ছে, যাতে এই ঝামেলা এখানে না আর হয়। ওখানে সবাই ভয় করে, সবাই ভয় করে। কিছু বলে আমি বলছি হয়তো আমাকেও গুলি করবে, কি আমার উপরে কোনো কেস হবে। জারি হয়েছে লুকআউট নোটিশ। এখন কবে জালে ধরা পড়ে শ্বেতা আরিয়ান, সেটাই দেখার। অর্পণ সিংহ ও পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NK টিভি বাংলা।